ছোটবেলায় কে কে এরকম ছিলেন যে নিজেই নিজের বোনকে মাইর দিতেন আবার যে নিজেই রাগ করে শুয়ে পড়তেন? আমার শাইন কিন্তু এরকম। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখি জারা মুনির পুরা গালের মধ্যে একদম রেড কালার হয়ে গেছে। কি জন্য হয়েছে বুঝি নাই, পরে একটু পর আবার ঠিক হয়ে গেছে। পরে শাওয়ারে পাঠিয়ে দিলাম আমি। পাঠিয়ে দিয়ে আমি এখানে শায়ান বুড়োর সাথে দুষ্টামি করতেছি। দুষ্টামি করার পরে মাঝখানে জারা বুড়ি চলে আসছে, আমি তার হেয়ার ড্রাই করে দিচ্ছি। হেয়ার ড্রাইটা করলে বাচ্চাদের হলো ঠান্ডাটা লাগে না। সো আপনারা হেয়ার ড্রাই নর্মাল দিয়ে টেম্পারেচার দিয়ে হেয়ারটা ড্রাই করে ফেলতে পারেন। বাচ্চাদের চুলটাও সিল্কি থাকে, ঠান্ডাটাও কম লাগে। আমার মেয়েটাকে দেখেন, মাশাল্লাহ কি প্রিটি লাগছে না? সবাই প্লিজ একটু মাশাল্লাহ বলে যাবেন আমার মেয়ের জন্য। আল্লাহ আমার ঘরে আমার প্রিন্সেসকে পাঠাইছে, যেভাবেই পাঠাইছে আমি আল্লাহর কাছে শুক্রিয়া। সো এই যে শায়ান বুড়ো সব সময় জারাকে নিয়ে করে, সব সময় আমার মেয়েটাকে সে হলো দুষ্টামি করে। আর আমার মেয়েটা এত ইনোসেন্ট, চুপচাপ বসে থাকে, কিন্তু চান্স পেলে সেও মাইর দেয় ভাইকে। যাই হোক, এখানে আমাদের বাসায় আমাদের জন্য একটা সুন্দর গিফট পাঠিয়েছে, যেটা হলো আমার হাজব্যান্ডের কোনো বড় ভাই উনি পাঠিয়েছে। তারপরে এখানে আমরা সব হলো আনবক্সিং করলাম, করে হলো বাচ্চারা দেখো মানে আমার কাছে একটা বিস্কিট এনে দিয়েছে, দিয়ে হলো সবাই আমাকে চারো সাইড দিয়ে ঘিরে ধরছে। এখন তাদের বিস্কিট আমার ওপেন করে দিতে হবে। তারপর তাদেরকে বিস্কিট ওপেন করে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। তো আজকে অনেক রান্নাবাড়ি আছে, যেহেতু আজকে আমরা ছাদে একটু অ্যারেঞ্জমেন্ট করবো সেই জন্য। তো রান্নাবাড়ি শেষ করলাম, করে হলো এই যে ছাদে চলে আসলাম। এখানে হলো একটা সাইকেল ছিল ছোট্ট। শায়নপুর এই সাইকেলটা পেয়ে এত খুশি হয়েছে, সে সাইকেলটা দিয়ে খেলছে। দেখো সে খুব মজা করে সাইকেল চালাচ্ছে। আমি আর জায়ান তাকে হলো সাইকেলটা চালানো শেখাচ্ছি, আর সে অনেক হাসতেছিল, সাউন্ড করে হাসতেছিল। তার হাসিটা অনেক সুইট ছিল, আমার এত এত ভাল লাগতেছিল তার হাসিটা, খুবই মজা পাচ্ছিল। আর জায়ান তাকে অনেক বেশি মানে অ্যাটেনশন দিচ্ছিল, আমিও অ্যাটেনশন দিচ্ছিলাম। তো সে খুব মজা পাচ্ছিল। এর মাঝখানে আমি আমার কিছু ফ্রেন্ডকে বলছিলাম, সো ওরা এখনো আসে নাই। এখানে দেখো বেলি ফুল, কি সুন্দর না? বেলি ফুলের গাছটা ছিল, নিচে ফ্লাওয়ারটা ছিল। সো আমি বললাম জায়ানকে আমাকে পরিয়ে দাও। জায়ান আবার নিজে থেকে বুদ্ধি করে বোনকে একটা পরিয়ে দিছে। দেখো বোন তো খুশি হয়ে গেছে, বাই বেলি ফুল পরিয়ে দিছে। যাই হোক, এখন আমি আবার সব গুছিয়ে ফেলবো, কারণ ইফতারি টাইম হয়ে গেছে সেই জন্য। তা আমার সবসময় আমি আমার মতো করে সাজাই আর কি, সবসময় খাবারের অ্যারেঞ্জমেন্টগুলো। খাবার সাজিয়ে হলো আমি বসে আছি, কারণ হলো এখনও কেউ আসে নাই। তো সেই জন্য আমি বসে বসে ভিডিও বানাচ্ছি, আমার খুবই ভালো লাগতেছে। এর মাঝখানে হলো যারা শায়নকে ডাক দিল, কারণ হলো আমার ফ্রেন্ড নাইম চলে আসছে। তো নাইম আসার পরে শায়নকে ডাক দিতেছে, শায়ন বুড়ো এটা বলছে, আর সে দৌড়িয়ে চলে আসছে। দেখো কিভাবে দৌড়িয়ে এসে চলে আসছে ওর মামার কাছে, নাইম মামার কাছে। তারপর হলো আমি জারাকে কোলে নিলাম, আর নাইম হলো শায়ানকে কোলে নিল, নিয়ে আমরা সবাই বসে পড়লাম ইফতারি করতে। ইফতারির সবার প্লেট হলো রেডি আমাদের, আর আমাদের নাইম হলো আজকে সবাইকে সার্ভ করছে। আজকে আমি সার্ভ করছি না, আজকে ও করছে। আমার খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর করে প্লেট সাজাচ্ছিল, আমার দেখতেই ভালো লাগতেছিল। খাবো কি, খাওয়া তো এখন আজান দেয় নাই। তো সাজানোটা দেখেই মনটা ভরে গেছে। তো এখানে হলো আমি নিজে হলো জুসটা বেড়ে নিলাম, কারণ জুসটা সার্ভ আমি করেছিলাম। তারপর আমরা সবাই একসাথে হলো এই যে ইফতারি প্লেট করলাম, জয়েন করলাম, করে হলো আমরা সবাই বিসমিল্লাহ করে স্টার্ট করলাম। আজান দিয়ে দিচ্ছে, আজানের টাইম। তা আমরা অনেক মজা করে ছাদে ইফতারি আয়োজনটা অ্যারেঞ্জমেন্ট করেছি, প্লাস হলো খেয়েছি। কারণ ছাদে না এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, খুবই ভালো লাগে, বৃষ্টির ওয়েদার থাকে, খুবই ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা নিচে চলে আসলাম, এসে এখানে হলো বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছি। আর শায়ান বুড়ো তো দেখো, সে মনে হচ্ছে নাচতেছে, ঘূর্ণি পাক খাচ্ছে। তার এই দুষ্টামি, সব সময় সেই দুষ্টামিগুলো আমার এত মজা লাগে। এই যে দেখো সাথী দৌড়ান দিচ্ছে, মানে আমার হেল্পিং হ্যান্ড ওকে দৌড়ান দিচ্ছে, সাথীকে আমরা ভয় দেখাচ্ছি। সে খুব খুশি হয়ে যাচ্ছে, এত চিৎকার দিয়ে হাসতেছে, তার হাসি দেখে আমারও হাসি আসতেছে। আমরা দুইজন মিলে অনেক হাসাহাসি করলাম, করে হলো এখানে হলো সে দেখো নিজে নিজে রাগ করে শুয়ে পড়ছে, কারণ সে যারাকে মাইর দিচ্ছে, আমি তাকে বকা দিচ্ছি এই জন্য, সেই জন্য নিজে নিজে শুয়ে পড়ছে। আবার হলো যারা হলো এখানে আরাম করে খাচ্ছিল, আবার হলো যারার কাছে চলে আসে। সে যারাকে ছাড়া থাকতে পারে না, যারা তাকে ছাড়া থাকতে পারে না। তো তাদের এই দুষ্টামি খুনসুটি সারা জীবন চলতে থাকবে। তাদের খুনসুটি দেখতে দেখতে আমি বুদ্ধি হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।